প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ফলাফল এসেছে চাঞ্চল্যকর। একদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 25টি আসন, অন্যদিকে বিএনপি পেয়েছে মাত্র 11টি আসন। এই সংখ্যাগুলো কি শুধুই নির্বাচনী পরিসংখ্যান, নাকি এর ভেতর লুকিয়ে আছে রাজনীতির গভীর কোনো বার্তা? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বোঝার চেষ্টা করব কেন খুলনা বিভাগে জামায়াত বিএনপিকে টপকে গেল এবং এই ফলাফল ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে। খুলনা বিভাগকে সবসময়ই বাংলাদেশের রাজনীতিতে একটি সংবেদনশীল এবং কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। 2008 সালের পর এই প্রথম এমন ব্যাপক পরিসরে নির্বাচনে জামায়াত ও বিএনপি পূর্ণাঙ্গ অংশগ্রহণ করেছে। নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছিলেন বিএনপি বড় দল হলেও জামায়াতের জোটে মানুষের ব্যাপক সমর্থন নির্বাচনকে এক উচ্চ মাত্রায় নিয়ে যায়। কিন্তু সারা দেশে জামায়াতের তেমন ভালো ফলাফল না হলেও খুলনা বিভাগে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। এই ফলাফল যেন অনেকের ধারণাকেই পাল্টে দিল। বিশেষ করে খুলনা সিটি এরিয়া, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, ঝিনাইদহ, বাগেরহাট ও কুষ্টিয়ার মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জামায়াতের প্রার্থীরা যেখানে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন, সেখানে বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটিগুলোতে ভাঙনের সুর স্পষ্ট। প্রশ্ন হচ্ছে কেন? জেলাভিত্তিক ফলাফল। চলুন জেলাভিত্তিক ফলাফলের দিকে তাকাই। মেহেরপুর জামায়াতের দখলে। মেহেরপুর 1, দাড়িপাল্লা প্রতীকের তাজউদ্দিন আহমেদ খান জামায়াত 1,22,829 ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মাসুদ অরুণ বিএনপি পেয়েছেন 1,04,224 ভোট, ব্যবধান 18,605 ভোট। মেহেরপুর 2, দাড়িপাল্লার নাজমুল হুদা জামায়াত 94,168 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের আমজাদ হোসেন বিএনপি পেয়েছেন 85,689 ভোট, ব্যবধান 8,479 ভোট। মেহেরপুর জেলায় মোট ভোটার 5,87,000, ভোট পড়েছে 70%। নড়াইল সমান ভাগে আসন ভাগ। নড়াইল 1, ধানের শীষের বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি 99,975 ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার মোহাম্মদ ওবায়দুল্লাহ জামায়াত 75,225 ভোট পেয়েছেন। নড়াইল 2, দাড়িপাল্লার মোহাম্মদ আকাউর রহমান জামায়াত 1,18,142 ভোট পেয়ে বিজয়ী। বিএনপির বিদ্রোহী প্রার্থী মুনিরুল ইসলাম 78,455 ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান 45,463 ভোট পেয়েছেন। চুয়াডাঙ্গা জামায়াতের দুর্দান্ত জয়। চুয়াডাঙ্গা 1, দাড়িপাল্লার মাসুদ পারভেজ রাসেল জামায়াত 2,11,241 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের শরীফুজ্জামান বিএনপি পেয়েছেন 1,53,193 ভোট, ভোট পড়েছে 74.51%। চুয়াডাঙ্গা 2, দাড়িপাল্লার রুহুল আমিন জামায়াত 2,08,111 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের মাহমুদ হাসান খান বাবু বিএনপি পেয়েছেন 1,63,877 ভোট, ভোট পড়েছে 78.27%। মাগুরা বিএনপির ঘাঁটি অটুট থাকে। মাগুরা 1, ধানের শীষের মনোয়ার হোসেন বিএনপি 1,84,183 ভোট পেয়ে বিজয়ী। দাড়িপাল্লার আব্দুল মতিন জামায়াত 83,783 ভোট পেয়েছেন। মাগুরা 2, ধানের শীষের নিতাই রায় চৌধুরী বিএনপি 1,50,180 ভোট পেয়ে বিজয়ী। দাড়িপাল্লার মোস্তারশেদ বিল্লাহ জামায়াত 1,17,807 ভোট পেয়েছেন। কুষ্টিয়া জামায়াতের ঝুলিতে 3 আসন। কুষ্টিয়া 1, দৌলতপুর, ধানের শীষের রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপি 1,65,990 ভোট পেয়ে বিজয়ী। দাড়িপাল্লার বেলাল উদ্দিন জামায়াত 86,682 ভোট পেয়েছেন। কুষ্টিয়া 2, মিরপুর ভেড়ামারা, দাড়িপাল্লার আব্দুল গফুর জামায়াত 1,92,803 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের ব্যারিস্টার রাগিব রাউফ চৌধুরী বিএনপি 1,43,821 ভোট পেয়েছেন। কুষ্টিয়া 3, সদর, দাড়িপাল্লার মুফতি আমির হামজা জামায়াত 1,82,476 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের প্রকৌশলী জাকির হোসেন সরকার বিএনপি পেয়েছেন 1,27,559 ভোট। কুষ্টিয়া 4, কুমারখালী খোকসা,
দাড়িপাল্লার আফজাল হোসেন জামায়াত 1,48,201 ভোট পেয়ে বিজয়ী। ধানের শীষের সৈয়দ মেহেদী আহমেদ রুমি বিএনপি 1,39,603 ভোট পেয়েছেন। খুলনা বিএনপির জয় 4, জামায়াতের 2। বিএনপি বিজয়ী খুলনা 1 আমির এজাজ খান, খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 এসকে আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 মোহাম্মদ আলী আসগর। জামায়াত বিজয়ী খুলনা 2 শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 6 আবুল কালাম আজাদ। উল্লেখ করা যায় যে খুলনা 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মাত্র 2608 ভোটের ব্যবধানে হেরেছেন। খুলনা 2 আসনে জামায়াত বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়েছে। ঝিনাইদহ বিএনপির দুর্গ ভাঙন এবং জামায়াতের ঐতিহাসিক বিজয়। ঝিনাইদহ 1 শৈলকুপা ধানের শীষের মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপি 1,73,381 ভোট পেয়ে বিজয়ী। ঝিনাইদহ 2 সদর ও হরিণাকুণ্ডু দাড়িপাল্লার আলী আজম মোহাম্মদ আবু বক্কর জামায়াত 1,95,702 ভোট পেয়ে বিজয়ী। ঝিনাইদহ 3 কোটচাঁদপুর ও মহেশপুর দাড়িপাল্লার মতিয়ার রহমান জামায়াত 1,75,857 ভোট পেয়ে বিজয়ী। ঝিনাইদহ 4 কালীগঞ্জ ও সদর একাংশ দাড়িপাল্লার মাওলানা আবু তালিব জামায়াত 1,59,999 ভোট পেয়ে বিজয়ী। যশোর জামায়াতে আধিপত্য। যশোর 1 শার্শা আজিজুর রহমান জামায়াত বিজয়ী। যশোর 2 ঝিকরগাছা চৌগাছা ডাক্তার মুসলেহুদ্দিন ফরিদ জামায়াত বিজয়ী। যশোর 3 সদর অনিন্দ ইসলাম অমিত বিএনপি বিজয়ী। যশোর 4 বাঘারপাড়া অভয়নগর অধ্যাপক গোলাম রসুল জামায়াত বিজয়ী। যশোর 5 মনিরামপুর গাজী এনামুল হক জামায়াত বিজয়ী। যশোর 6 কেশবপুর অধ্যাপক মুক্তার আলী জামায়াত বিজয়ী। বাগেরহাট জামায়াতের 3 বিএনপির 1। বাগেরহাট 1 ফকিরহাট মোল্লাহাট চিতলমারি মাওলানা মুশিউর রহমান জামায়াত বিজয়ী। বাগেরহাট 2 কচুয়া বাগেরহাট সদর শেখ মঞ্জুরুল হক রাহাদ জামায়াত বিজয়ী। বাগেরহাট 3 রামপাল মোংলা শেখ ফরিদুল ইসলাম বিএনপি বিজয়ী। বাগেরহাট 4 শরণখোলা মোরেলগঞ্জ অধ্যাপক আব্দুল আলিম জামায়াত বিজয়ী। সাতক্ষীরা জামায়াতের পূর্ণ নিয়ন্ত্রণ। সাতক্ষীরা 1 তালা কলরোয়া ইজ্জতুল্লাহ জামায়াত বিজয়ী। সাতক্ষীরা 2 দেবহাটা সাতক্ষীরা সদর মুহাদ্দিস আব্দুল খালেক জামায়াত বিজয়ী। সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ রবিউল বাশার জামায়াত বিজয়ী। সাতক্ষীরা 4 শ্যামনগর গাজী নজরুল ইসলাম জামায়াত বিজয়ী। তবে এখানে একটি কথা না বললেই নয়, জামায়াতের এই ল্যান্ডস্লাইড বিজয়ের পিছনে কাদের ভূমিকা সর্বাধিক? নিঃসন্দেহে আল্লাহ পাক দান করেছেন, মানুষ চেষ্টা করেছে। জামায়াতের অনেক বড় বড় নেতা পরলোক গমন করেছেন, তারা নিঃসন্দেহে অনেক ভূমিকা পালন করেছেন। জীবিতদের মধ্যেও সবাই সমান তালে দিন প্রতিষ্ঠার কাফেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তবে বিশেষ করে অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, তার অবদান মনে রাখার মতো। সারা দেশে যেখানে জামাত তেমন আসন পায়নি, সেক্ষেত্রে দক্ষিণ বাংলার আপোষহীন মাজলুম জননেতা অধ্যাপক গোলাম পরোয়ারের গতিশীল নেতৃত্বে জামাত ভূমিধস বিজয় লাভ করেছে। অবশ্যই অধ্যাপক গোলাম পরোয়ার সাহেবের আসনটির দিকে বিশেষ বিবেচনা করতে হবে জামায়াত ইসলামী বাংলাদেশকে। বর্তমান ফলাফলকে সামনে রেখে জামায়াতের 25 আর বিএনপির 11, এই অঙ্ক ভবিষ্যতের সমীকরণ বদলে দিতে পারে। বিএনপি কি এই জাগরণী থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংস্কার করবে, নাকি জামায়াতের উত্থান আরও বেগ পাবে? সময়ই বলে দেবে। আমাদের এই বিশ্লেষণ কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সামনের রংপুর বিভাগের নির্বাচনী ফলাফল নিয়ে আরও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।